শিক্ষকেরা প্রতিদিন পায় 600 টাকা, আর তারা দিনের সম্মানী নেয় 60,000 টাকা। শিক্ষকরা যেখানে রাজপথে রয়েছে নামতে বাধ্য হয়েছি, বারবার আমাদেরকে আশান্বিত করা হয়। এবার আমরা কোনো আশার আলোর কাছে মাথা নত করব না। আমাদের দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি 3 দফা 3 দাবি মেনে নিতে হবে। আর বাইরে দাবি সরকার যদি অতি বিলম্বে আমাদের এই 3 দাবি মেনে না হয়, তখন আমাদের শুধু একটা দাবি থাকবে, এক দফা এক দাবি, সেটা হচ্ছে জাতীয়করণ। তখন আমরা সেদিকে চলে যাব। আসলে আমরা চাচ্ছি না যে স্টুডেন্টরা লেখাপড়া থেকে দূরে থাক, আমরাও ক্লাসে ফিরে যেতে চাচ্ছি, কিন্তু আমাদের দাবিগুলো না মানলে আমরা কর্মসূচিতে আমরা যেতে পারতেছি না। আমরা কর্মবিরতিতেই থাকতেছি। আমরা চাচ্ছি আমরা ক্লাসে ফিরে যাই, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, নিলে আমরা ক্লাসে ফিরে যাব। আমাদের সামান্যতম দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া, শুধুমাত্র 1000 টাকা দিয়ে তো কোথাও বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না। তো আমাদের 20% বাড়ি ভাড়া, এটা দিলে আমরা মেডিকেল ভাতা দিলে আমরা আবার আমাদের কর্মতে ফিরে যাব। আমরা চাচ্ছি না আমাদের শিক্ষার্থীরা এভাবে থাক। শিক্ষক সমাজ আমাদের গত 12ই অক্টোবর ঢাকা প্রেস ক্লাবে শান্তিপূর্ণভাবে সমাবেশ ছিল। সেই শান্তিপূর্ণ সমাবেশকে অহিংস করে দিল আমাদের বাংলাদেশ পুলিশের কিছু কনস্টেবল সহ অফিসাররা। তারা আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলেছে, লাঠিপেটা করেছে, 6 জনকে তারা অ্যারেস্ট করেছে। তারই প্রেক্ষাপটে সারা বাংলাদেশে কর্মবিরতি চলছে এবং আমাদের যে দাবি সেটি হচ্ছে অতি সামান্য। আমরা সারা বাংলাদেশে 97% আমরা শিক্ষক এমপিওভুক্ত, আর 3 ভাগ হচ্ছে সরকারি। একই সিলেবাস, একই পাঠ্যক্রম আমরা পড়াচ্ছি, কিন্তু আমাদের মাঝে যে বৈষম্যর জন্য নতুন বাংলাদেশ সৃষ্টি হলো, সেই বৈষম্যর শিকার আমরা শিক্ষকরা। আমরা 97% এমপিওভুক্ত প্রতিষ্ঠান, আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা মেডিকেল ভাতা। তাহলে এই যে বৈষম্য, আমাদের যে উৎসব ভাতা আমাদের স্কেলের 50% দেয়া হয়, তাহলে এটি একবারেই অসামঞ্জস্য। 1000 টাকা এই বাংলাদেশের একটি বস্তিতেও যদি যাওয়া যায়, সেখানেও 1000 টাকায় এই বস্তিতেও ঘর ভাড়া পাওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের 20%, আমাদের স্কেলের 20% বাড়ি ভাড়া দেয়া হোক, 1500 টাকা মেডিকেল ভাতা, এবং আমাদের কর্মচারীদের 75% আমাদের এই উৎসব ভাতা দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। কেন্দ্রের যে নির্দেশনা, আজকের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে আগামীকাল থেকে আমাদের 1 দফা দাবি জাতীয়করণ। এছাড়া আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব না। আমরাও জানি যে সামনে নির্বাচনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। আমি এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আছে, উদাত্ত আহ্বান জানাবো, এই ক্ষুদ্র যে আমাদের দাবি, এটি মেনে নিয়ে আমাদেরকে দ্রুত ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর। আমরা 3 দফা নিয়ে রাজপথে দাঁড়িয়েছি। আমাদের বাড়ি ভাড়া 20%, আর আমাদের মেডিকেল ভাতা ছিল 500 টাকা, সেখানে 1000 টাকা আমরা চেয়েছি। আমাদের এই 3 দফা নিয়ে আমরা আজকে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা রাস্তায় নেমে এসেছি এবং আমাদের এই দাবি বাংলাদেশের সব সেক্টর, সব শিক্ষা প্রতিষ্ঠান, সব ছাত্রছাত্রী সমর্থন জানিয়েছে। আমাদের এই দাবি দাবা যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হয়, তখন আমরা 3 দফা দাবিতে থাকব না, আমরা 1 দফা দাবিতে চলে যাব, সেটা হলো জাতীয়করণ। আর আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব না।
শিক্ষকদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি অতি দ্রুত মেনে নেন। বর্তমান যে শিক্ষকের যে আন্দোলন এটা সম্পূর্ণভাবে যৌক্তিক, কারণ যে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বমুখী দাম, তাতে আমাদের যে বেতন দেওয়া হয়, যে ভাতাটা আমাদেরকে দেওয়া হয়, তাতে একজন দিনমজুরের পুরো মাসিক ভাতার সমান দেওয়া হয়। আমরা একজন সচেতন এবং শিক্ষিত সমাজ হিসেবে এটা আমরা সরকারের কাছে আশা করি নেই, যার কারণে আমরা আমাদের যৌক্তিক দাবি 20% আপাতত 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকার চিকিৎসা ভাতা, কর্মচারীদের 75% উৎসব বোনাসের জন্য আমরা মাঠে অর্থাৎ ক্লাস বর্জন করিয়া আমরা আইসে মানববন্ধন অথবা আমাদের আন্দোলনের ডাক কেন্দ্রীয় নেতা নেতৃবৃন্দের মাধ্যমে আমরা সম্পন্ন করতেছি। শিক্ষকদেরকে লাঞ্ছিত করার অধিকার আপনাদের নাই। আসলে হঠাৎ করে আমাদের এই আন্দোলন না, আমাদের এই আন্দোলন দীর্ঘদিনের। বিগত স্বৈরশাসক যিনি ছিলেন দীর্ঘ 17 বছর, তখন থেকে আমাদের এই আন্দোলনটা চলে আসতেছিল, কিন্তু তিনি আমাদের শিক্ষকরা দীর্ঘদিন রাজপথে ছিল, কিন্তু তারা কখনো এই আন্দোলন মেনে নেবে এই আশ্বাস অনেক দিয়েছে, কিন্তু কখনো এটা বাস্তবায়ন করে নাই। আমরা আজকে দীর্ঘদিন যাবত এই আন্দোলনের সাথে জড়িত, আমরা দীর্ঘদিন থেকে নির্যাতিত এবং অবহেলিত, কিন্তু আমাদের এই আন্দোলনটা মেনে নেওয়া হচ্ছে না। তারা বারবার আশ্বাস দিচ্ছে সরকার বাহাদুররা, কিন্তু তারা কখনো এই আন্দোলন মেনে নিচ্ছে না। এই আন্দোলন আমাদের যৌক্তিক, এবং আমরা শিক্ষক সমাজ যারা আছি, আমরা হচ্ছে মানুষ গড়া কারিগর, আমাদের এই আন্দোলন কেন মেনে নেওয়া হচ্ছে না, এটা আমরা জানতে চাচ্ছি সরকার বাহাদুরের কাছ থেকে। প্রতিষ্ঠিত হয়েছে সংস্কারের লক্ষ্য